আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ইআদিলু বাইনা আওলাদিকুম, হে মানুষেরা তোমরা তোমাদের সন্তানদের ভিতরে ইনসাফ কায়েম করবে। ছেলে মেয়ে জীবদ্দশায় জীবিত অবস্থায় প্রত্যেককে সমান দিতে হবে, সমান খাওয়া, সমান আদর, সমান পোশাক, সমান হাদিয়া। 10 টাকা 10,000 টাকা যদি এক ছেলেকে দেন, সব ছেলেকে দিতে হবে এবং সব মেয়েকে দিতে হবে। ছেলে মেয়ে জীবদ্দশার হাদিয়া, আচরণ সব কিছু সমান হতে হবে। কম বেশি করলেই জুলুমের কঠিন কবিরা গুনাহ হয়ে যাবে। আপনারা সমান দেন না কম বেশি করেন? হাজরিন, কম বেশি তো কম বেশি। মেয়ে হয়েছে খবর পেলেই মন খারাপ হয়। মুসলমান আছে না নেই? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, যখনই তাদের কাউকে বলা হয় তোমার মেয়ে হয়েছে, অমনি মনটা খারাপ হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, কারোর সাথে আর দেখা করতে চায় না, বলতেই চায় না যে কি হয়েছে। আছে নাকি বাংলাদেশে এরকম মুসলমান? আল্লাহ তাআলা এটা বলেছেন কাফেরদের বর্ণনায়, আবু জেহেলের বর্ণনায়। এটা হলো আবু জেহেলের সুন্নত। এখন আমরা সব মুসলমান, বাঙালি মুসলমান আবু জেহেলের সুন্নতে আছি। আর আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি? আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোনো বেটা ছেলের বাপ নয়, মুহাম্মদ ছিলেন মেয়েদের বাবা। ঠিক না ভাই? মেয়েদের বাবা হয় তো ফজিলত। ছেলে মানুষ করে জান্নাতে যাওয়া সহজ নয়, হিসাব কিতাব দেওয়া লাগবে। যদি সফল হন পাবেন। আর যদি কারোর 1, 2, 3টা মেয়ে থাকে, মেয়ে নেই বোন আছে, হক আদায় করে লালন পালন করতে পারেন। এই 1, 2, 3টে মেয়ে বা বোন লালন পালন করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেবেন।